মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থী আর জীবন বিজ্ঞানের চিত্র নিয়ে যদি তোমার সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। মাত্র 4টি প্রশ্ন, তার মধ্যে 2টি প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় পাবে। 5 নাম্বার করে 2টি প্রশ্ন মানে 10 নাম্বার। এই মাত্র 5 মিনিটে তোমাদের 10 নাম্বার আমি কনফার্ম করে দিচ্ছি কি কি প্রশ্ন আসবে চিত্র থেকে, এবং এই প্রশ্নগুলি আসতে অবশ্যই পাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। মাধ্যমিক 2026-এর জীবন বিজ্ঞানের চিত্র। প্রথম একটা কথাই বলবো যে 5 নাম্বার করে যে প্রশ্নগুলি থাকে সেই 5 নাম্বার ইন্টু 2 মানে 10 নাম্বার। 90-এর মধ্যে 10 নাম্বার যদি জানতে পারি কি খুব খারাপ? নিশ্চয়ই নয়। চলো শুরু করি আমরা কেমন প্রশ্ন আসতে পারে তার উপর। প্রথম যে চিত্রটি আমি বলবো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিবর্ত চাপের চিত্র এঁকে অংশগুলি চিহ্নিত করো। যেখানে গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় স্নায়ু, এগুলো সবই তোমাদের মার্কিং করতে হবে এইভাবে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটাকে তোমরা ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে বা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে আঁকতে পারো। গ্রাহক, কারক, চেষ্টীয় নিউরন, সহযোগী নিউরন, নিউরোশিল, শ্বেত বস্তু এবং ধূসর বস্তু সমস্ত মার্কিং করে দেওয়া আছে। এগুলিকে ডেফিনেটলি একবার দুবার প্র্যাকটিস করবে। ভালো করে চিত্র প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, তাই বারবার বলছি চিত্র আঁকার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে প্র্যাকটিস। 5 নম্বরের প্রশ্নে এটি থাকবে এবং এই 5 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু লেবেলিং এর জন্য 2 এবং চিত্রের জন্য 3, অর্থাৎ 3 + 2 5 নাম্বার কিন্তু বরাদ্দ থাকে। তাহলে প্রথম চিত্র হিসেবে এটা কিন্তু ভিভিআই 2026 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রতিবর্ত চাপের চিত্র। দ্বিতীয় যে প্রশ্নটি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন, আদর্শ নিউরনের একটি চিত্র। ডেফিনেটলি ভিভিআই, ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100 2026-এ পরীক্ষার্থীরা অবশ্যই পেতে চলেছো। ডেনড্রাইট, নিউক্লিয়াস, অ্যাকশন প্রান্ত, স্কোয়ান কোষ, ম্যাথলেন্সিল, র্যানভিয়ার গ্রন্থ, কোষদেহ সব একদম নিট ডায়াগ্রাম বলতে যা বোঝায় সেটা আমি এখানে তুলে ধরেছি। এই ছবিটা ডেফিনেটলি একটু প্র্যাকটিস করলে তোমাদের খুব সহজেই আঁকা যাবে। এবং ডেফিনেটলি আর এখান থেকে যে লেভেলিং আছে সেটাও আমি বলছি, লেভেলিং এর জন্য 2 নাম্বার এবং চিত্রের জন্য 3 নাম্বার, পার্ট মার্কিং 3 2 টোটাল 5 নাম্বার। অবশ্যই 2026 পরীক্ষার্থীদের জন্য একদম ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভালো করে অবশ্যই দেখে যাও, স্ক্রিনশট নিতে পারো। ডেফিনেটলি তোমাদের টেক্সট বইয়ে সুন্দর করে চিত্রটি দেওয়া আছে, অবশ্যই প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা কিন্তু এই পরীক্ষায় অবশ্যই আসতে চলেছে। নেক্সট প্রশ্ন থেকে চলে যাব 3 নম্বর প্রশ্ন, একটি উদ্ভিদ কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশার চিত্র। অ্যানাফেজ দশার যে চিত্র আছে এটা টেলোফেজ দশার চিত্র দেওয়া আছে, ডেফিনেটলি অ্যানাফেজটা ভালো করে যাবে। এই অ্যানাফেজ দশার চিত্র থেকে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল এবং বোম তত্ত্ব, ডেফিনেটলি এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্টার রেটেড প্রশ্ন, অবশ্যই তোমরা পেতে চলেছো আপকামিং পরীক্ষাতে। আবার বলছি অ্যানাফেজ দশার চিত্রটা অবশ্যই ভালো করে যাবে। এখানে টেলোফেজও দেখানো হয়েছে, বাট অ্যানাফেজটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো টেক্সট বই থেকে তোমরা কিন্তু এই প্রশ্নটাকে তোমরা কিন্তু টেক্সট বই থেকে চিত্রটাকে ভালো করে নিতে পারবে। চতুর্থ এবং লাস্ট যে প্রশ্নটা আমি ডিসকাস করতে চলেছি সেটা কিন্তু একটি প্রশ্ন 5 নাম্বারের জন্য বরাদ্দ থাকবে, যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং প্রাপ্ত সূত্রটি লেখো। দেখো এখানে চেকার বোর্ডের সাহায্যে যদি বলে এইভাবে তোমাকে আঁকতে হবে, কারণ 5 নম্বরের প্রশ্ন থাকবে এটি। ঠিক আছে, 5 নম্বরের রূপে এই প্রশ্নটি থাকবে, যেখানে জিনোটাইপের বৈশিষ্ট্য এবং এখানে যেমন গ্যামেট থেকে শুরু করে F1 এবং F2 দুটোই দেখাতে হবে এইভাবে চেকার বোর্ড। দেখো চেকার বোর্ড বললে কিন্তু তোমাকে এইভাবে তোমাকে দেখাতে হবে, এবং এখান থেকে তোমরা কিন্তু ভীষণ সহজ পদ্ধতিতে ভীষণ মানে বেশি কিছু না লিখে 5-এর মধ্যে 5 পাওয়ার সম্ভাবনা প্রচন্ড হয়। আর 2026 পরীক্ষার্থীরা ভীষণভাবে তৈরি থাকো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে চলেছে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে 4টি প্রশ্ন করালাম এখানে মিনিমাম 2টি প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো, 2-এর বেশি হতে পারে কিন্তু 2-এর কম হবে না, তাই ভালো করে বলছি এখান থেকে অবশ্যই করে যাও, প্রশ্ন কমন পাবেই। আর আবারও বলছি অনেকেই ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, কারণ আমি মাধ্যমিক পর্যন্ত প্রচুর পরিমাণ ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও আনছি। ইতিমধ্যেই ভৌত বিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছি, প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট, ওখান থেকেই সমস্ত প্রশ্ন সেট হবে। এবং ভৌত বিজ্ঞানের এমসিকিউ যে পার্টটা থাকে প্রচন্ড হাই ক্যারিং, নাম্বার ক্যারিং, তো ওর জন্য লাইভ সেশন আসছে। তাই বলবো সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং ডেফিনেটলি বেল আইকন প্রেস করে রাখো, কারণ পরবর্তীকালে যখনই ভিডিও ছাড়বো তখনই যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় এবং সবার ফার্স্টে তুমি ভিডিওটি দেখে নিতে পারো। এবং মাধ্যমিকের প্রত্যেক সাবজেক্ট, আমাদের সায়েন্স সাবজেক্টের আগে আমরা লাইভ সেশন করব, যেখানে কেমন প্রশ্ন হতে চলেছে মাধ্যমিকে তোমাদের সম্পূর্ণ আইডিয়া এসে যাবে, ওখান থেকে ডেফিনেটলি সরাসরি তোমরা কমন পাবেই পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব অবশ্যই করে চ্যানেলটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।